নিজের প্রভু বানায়। ধরো ধরো মাই ধরো, তুমি ধরো, তুমি ধরো, টাকা পয়সা দিয়ে কিনতো চায়। কথা কন না, এই কথা কন না কে? এই কিছুদিন আগে যারা দৌড়ছে, একজন এমপি সাহেবের পিএস এর সাথে আমি দীর্ঘ সময় কথা বললাম। কথা কইতে গিয়ে আটকা কয় কি, যে দেশের মানুষের 500 টাকা দিলে, 1000 টাকা দিলে বছর শেষে বুট পাওয়া যায়, এই দেশের মানুষের তেল মেয়েটা কিতা করতে। তখন আমি আমার কয়েক ভাই আছে এর দিকে চাই মুস্কি হাসলাম। চিন্তা করছো লুডাটা লই লিব কদিন পরে। বাঙালি এখনো চিন্না সারছে না। কথা কনা কে? বাঙালি কিন্তু এমনি খুব মানে, আপনার খুব মানে, চেয়ারম্যান সব, মেম্বার সব, এমপি সব যদি বুঝে এর বেইজ্জত করতেছেন, বাসার আইকে একটা ছাড়তো না, আইকে আমাকে সহ মারি দিব। বাঙালি এমনি নষ্ট আছে, যদি বিষ পায় তো উপায় নাই। জনসেবা এখন আছে রাজনীতিতে? জনসেবা আছে? কথা বলে জনসেবা বলতে কিছু আছে এখন? এখন সবাই রাজনীতি করে কেমনে পয়সা কামান যায়। এমপি হইতে পারলে শত শত কোটি টাকার মালিক হন যায় 4 বছর। এত পয়সার মালিক হইতে পারলে কেডা এমপি না হইতেছে? কদিন পরে আপনার মেম্বার ওখানে যাবো এমপি গিরি। ফুটজন একটা পর্তুগাল গেছে, কিছু কুতকুতি তো আছে। কথা কনাকে আবার কিছু মাল কামে আমরা রিয়া হিয়া খানাইছে, এখন চেয়ারম্যানের একটা বাপ ধরছে। আইসি নি খুব ভালোই, আচ্ছা ভালোই, সেদিক দিয়ে শামসু চেয়ারম্যান আছে, তারও পয়সা আছে। এই হিয়া খা যদি যা, তাহলে তারও পয়সা আছে, ভাবলি খাই আকার বন্ডালি। এদের সিস্টেম এমন হওয়া দরকার, সংস্কার যদি করতে হয় যে এমন নেতা হইব যে নেতা যাতে খেতার নাগাল না পায়। কথা কয় না? তাইলে গিয়ে দেশ ঠিক থাকবো। এমপিরা তো এমন ছিল কদিন আগে যে দেশের প্রভু হয়ে গেছিল, দেশের সব কিছুর প্রভু। মিয়া আইল কাটে এটাও এমপি সব রেজিগান লাগে। কথা কয় না? চৌকিদারে কটে ঘুষ লইব, এটাও এমপি রেজিগান লাগে। কথা কয় না কে? এমপি নামতে নামতে দেখবারে জুতা তলাত নেমে গেছেন গা। কথা কয় না? আরে বাবা, গ্রামের সালিশ না এমপি ছাড়া একটা মেম্বারের মাতবুরি নেই, এখানে এমপি সেবা এর ডেকের ভিতরে পানি গেল। কথা কয় না? রাজা হয়ে গেছিল, রাজা রাজা বালানা, রাজা কিনা আরো জোরে করা রাজা যদি দিন নেতার একজন আছে, আমার নবী তোমার নবী মদিনার কামড়ে ওয়ালা। কথা কন ঠিক না? বেঠি তুমি বাদশার বাদশাহ কমলি ওয়ালা, তুমি বাদশার বাদশাহ কমলি ওয়ালা, নূরে মুজাসসম সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কমলি ওয়ালা, তুমি বাদশার বাদশাহ কমলি ওয়ালা, নূরে মুজাসসম সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ, তুমি বাদশার বাদশাহ। কথা কোন ঠিক না বেঠি? কিন্তু আমার নবী জীবনে কয়টা বড় চেয়ার ঘুমাইছে, কয়টা জমিদারি সামলাইছে? নবী ঘুমাইতো ষাটের মধ্যে, এমন ষাটে ঘুমাইতো তো মোটা ষাটি, যে ষাটি ফিটের মধ্যে দাগ লেগে থাকতো, ফিট মুবারক। নবী কয়দিন পেট ভরে খাইছে? আমরা তো খালি খাইবার বেলা নবীর মিরাজ, নবীর ওয়ারিস হুজুররা। খাইবার সময় কি আমরা নবীর ওয়ারিস, দিবার সময় একজন নেই। আমি কইলাম তুই মাহফিলকে সবাই চান্দা তুলে সবাই দিব, ইমাম সব দিত না, 2টা দুই গেলেন কে মেম্বার রাহিয়ার কম খায়, নাইলে জাকের হতো বাবার এই আচার পিচ্চার ভাঙ্গিয়া টাট্টি মাট্টি ভাঙ্গিয়া উল্টে জাগা সে মেম্বার হইতো। কত কানা কে আপনি কইয়েন না তো আমার উপরে ভাই, জাতের কথা জাতে কই, সাপের কামড়ে সাপ মরে না। কথা কানা কে? এখন দেখবেন আলেমরা, আমার নবী ছিল দুনিয়ার সবচেয়ে বড় দানকারী, আর আলেমরা এখন 2 টাকা দান করার সামর্থ্য নাই, কারণ ষড়যন্ত্র করে আলেমদেরকে ভিক্ষুক বানানো হয়েছে। কি বানানো হয়েছে? নাম্বার 1, আলেমদেরকে ব্যবসা বাণিজ্য থেকে সরানো হয়েছে। আলেমরা ব্যবসা করলে এটা মানায় না, আলেমরা কৃষি কাজ করলে মান সম্মান যাবে। কথা বলে আলেমরা কি করতে গেলে মসজিদে বইয়ে থাকতো, আর 5,000 টাকা দিয়ে আমরা সব 1 লাখ টাকা ধরে কামাবো। মেম্বারের হুত পর্তুগাল যে মলি সাহেবের হুত মলি বইয়া মসজিদ ফাড়া দিত। কথা কয় না?
এই জন্যই এদেশে ইসলামের কোনো উন্নয়ন হবে না। আলেমরা যদি স্বনির্ভর হইতো, বড় বড় ব্যবসায়ী হইতো, প্রত্যেকটা আলেমের বাড়িতে একটা মাদ্রাসা থাকতো। আর পীর সাহেবদের কথা তো কই এলাম না, এদেশের সবচেয়ে বড় মিসকিন হইল পীররা। এর একটা মাজার বানাইবো, এদের মধ্যে একটা বাক্স দিব, দাড়িও নাই, মুছো নাই, কথা কয় না। বেটা না হিজরা, এটাও বুঝার পথ নাই। গাঞ্জা খাইয়া দাঁতের এমন করছে, এর দাঁত কই আছে, দাঁত হই না ময়লা দিয়ে বানাইতে রেখেছে, বুঝা না। এরকম আছে না নাই? ওরে মারে মা, এক ফিরে পান খাইতে খাইতে দাঁত দাঁত রাখছে না। কাহারি আমার লোক এত দাঁত মাজদেন কেন? দাঁত মাজার কি কারণ? নবী যে পান খাইছিনি, কথা বলতে, নবী অত পান খাইছিনি, সুরট খাইছিনি, আমরা খাইনি, কথা বল। নবী এত পান কেড়ে খাইল না, কারণ নবী জানে দাঁত একটা দামি জিনিস। দাঁতকে নোংরা করলে মানুষের ফেস কাটিং নষ্ট হয়ে যাবে, কথা কনা দেখি বুঝান। আপনার দাঁতটা এখন ওই সদর বদর করে কালি দা মাইকে একটা ছায়া দেখে কত সুন্দর লাগে। এ তুফান খাই বললি দুই একটা খাইলে চেক করতো, দাঁতটা তো মিশক করতো, মিশুয়াকো করে না, খালি ফান খালি ফান। একবার কইটা গুমো বইও ফান খাইছে বাবা, আল্লাহ জানে ফান ও জানি কত মজা। আমি তো করে ভাত খাইয়া দাঁত এরকম করতে দেখছি। সব ঠিক আছে, কিন্তু ইমাম সাহেব যদি কন হুজুর গিয়ে দেখবেন বাক্সর বাজত বই রয়েছে, বাবা কি মজার ব্যবসায়, দুনিয়ার সেরা ব্যবসা, পুঁজি নাই, ফাট্টা নাই, দুনিয়ার সব লস হইল, মাজারুল্লাহর কোনো লস নাই, কথা কোনো নেই। মাজারুল্লাহর কোনো লস নাই, কেন বেটার বাক্স টেহাইতেছে, খুলতেছে, খাইতেছে, দারুণ ব্যবসা। মাজার ভাঙ্গার জন্য ওয়াহাবিরা দায়ী না, মাজার ভাঙ্গার জন্য আমরাই দায়ী, কথা কয় না। মাজার ভাঙ্গার জন্য দায়ী কেরা? উগুন কি তুমি দাওয়াত দিসলাই তো, উগুন কি ওর মাথা থায়? তুমি এটার আব্বা জাব্বা বানাইবা, এটার ভিতরে উগুন বাস করতো না? তুমি লোভের জন্য বেডি না ছিল, লাভের জন্য গাঞ্জার আসর দিবা, জোয়ার আসর দিবা। মাজারের কলঙ্ক কে করলো? আরো জোরে কোন? আমাদের কি ব্যাপারে সচেতন হতো? খালি ওয়াহাবিরা গেলে লিখিচ্ছি, ওয়াহাবিরা কিচ্ছু করতে না, আমরা ঠিক হয়ে গেলে ওয়াহাবি কালকে বন্ধ হয়ে বই থাকবো। এরার খাচ্ছ জাতি দেখতেছে, কথা কন ঠিক না বেঠি? এরা হইলো ফাগরিওয়ালা লাঠিয়াল, কথা কন। এরা কি পাগড়িওয়ালা? এরা নিজেরে নিজে হত্যা করে ফাগরি বান্ধা, কথা কন। এরা তো আপনাদের খারাপ, আপনারা তো মাইল লাগলাম তো টুপি খুলুন, টুপি খুললে যা মাইরো গেছে টুপি হিন্দে কেউ। আচ্ছা কোন আপনার দেশ মাইরো কেউ টুপি হিন্দে গেছে? মাইরো কেউ লুঙ্গি হিন্দে গেছে? ইয়া জুব্বা ফিরে গেছে, আজি সাহেব বিরা ফিরে গেছে, আজি সাহেব আর বুঝতে পারেন গামছাটা দিয়ে মাথা দিন সুরত বদলাইলা, কথা কয় না। হ্যাঁ, ইমাম সাহেব যদি বাইরো, আচ্ছা ইটা ঠুকাই দে, মাঝে মধ্যে দেখছি দুই গ্রামে কাজে লাগলে ইমাম সাহেব রোগী কিছু দেয়, আমি নিজে দেখছি। আমি এক ইমামরে কইলে, এই মেয়ে তোমার কোন বুতে খিলাইছে, তুমি করে গেলে এটা পারিও সাম এর করে খাই ভই এর মেরে লিতেছে, আমি বই থাকতাম দোস্তুর মতো ইমাম সাহেব কুসরো বইরা। আচ্ছা এইটা কেডা কি ওয়াজ বলে কইলা পরে? আচ্ছা আমি তো কেন উদ্দেশ্য করে কইতাছি না, আমি যেটা দেখছি এর নাম জানি আমি, শেষ আমার মুড়ি দিছিল এইভাবে কুসরো বইরা। আমি কইলাম তোমার জুব্বা কই? কাদুর ওই জুব্বা হলো মুরু দাও মলে ফুরি জুঙ্গা, আর জুব্বা হলো আমি দেখে চিনালিত না, তাই মনে কালা কাপড় কিনছে, তারেও চিনার জোগাড় নাই, আমি না চিনছি। আমি কেন গেল কি ব্যাপার হুজুর বুঝছেন না, আরে মারি লিতেছে, এখন আমি যেটা নিয়ে দিলে সুবিধা। আমি বললাম আপনি গেলেন করে কই দুন এর দলে আর ইমাম মুয়াজ্জিন হইছে, আমরা হইলাম এই জাতের মুসলমান। কত সুজানা বেহেশত যাও, এটা বাপ কাইলে গন না যাই বাগা দূর দা বেহেশত, কত সুজানা। এই দুনিয়ার যেমন আল্লাহ জালাত ফেলাইছে, এই কবর গেলে যে জালাত থাকবা। মানুষ না হইয়া মরলে উপায় নাই কই দিল, মানুষ হইয়া যাও, দুনিয়াতেই জান্নাতের সুগান পাবা, দুনিয়াতেই তোমার সুগ্রাণ পাবা, তোমার ঘরটাই জান্নাতের টুকরা হয়ে যাবে। আমার নবীর ঘরই জান্নাতের টুকরা, কথা কন ঠিক না বেঠে? আমার নবীর রওজা শরীফ খুদার আর শাজিম থেকে মর্তবা ওয়ালা, আমার নবীর মসজিদের মিম্বর থেকে নবীর রওজা শরীফ পর্যন্ত সরাসরি জান্নাতের টুকরা।
আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। নবীর আদর্শ মানুন, নবীর আদর্শ পালন করুন, আপনার ঘরটাই জান্নাতের টুকরা হয়ে যাবে। জানি নাকি মানুন কি, মোবাইলের ভিতরে তো ওয়াজ নাই, খালি তো আওয়াজ। মানুষকে বদলাতে হবে, আর মানুষ বদলাইতে হবে। সৈয়দ মিরান শাহ তাতারী রহমাতুল্লাহর মতো ওলির আসছিল মানুষকে বদলানোর জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আর এখনকার মৌলবীরা যেমনি একটার একটা ধরে উভয় থাকবো নি মোরামুরি করতে করতে। আলহামদুলিল্লাহ সুন্নিরা এখনো ফিতনার খাতায় তাদের নাম লেখা হয় নাই। কথা কয় না কে? উমায়রা কারা বলে জিলাপি হুজুর। তুই কি হুজুর থেকে একবার মাথা ফাড়াইলাম কি জিহাদ? আরো জোরে কন। জেহাদের সংজ্ঞা আছে না? সুন্নিরা জেহাদের সংজ্ঞা জানে। ফট করে গিয়ে সুন্নি হবে কাজে লাগাতো, এটার নাম জেহাদ না, এটার নাম ফসাদ। কথা বলে এটার নাম কি? আরো জোরে কোন এটার নাম কি? সুন্নিরা কখনোই ফসাদ করতে পারে না। আরো জোরে কোন ফসাদ করতে পারে না। আর এরা ফসাদকে ফালদা করে দরবার লাগাইবার যা আছে সপ্তম থেকে পড়ে। আমার নবী কি ফসাদ লাগাইতো? আরো জোরে কোন ফসাদ লাগাইতো? এই দুনিয়াতে যখন একজন ইহুদিকে দায়িত্ব দেওয়া হলো যে এই দুনিয়ার জাতিসংঘ, জাতিসংঘ মানে গোটা বিশ্বের যত জাতি সবার একটা সংঘের নাম হলো জাতিসংঘ, ইউনাইটেড নেশনস। সমস্ত পৃথিবীর যত জাতি সকলের মূল ঐক্যবদ্ধ একটা সংঘের নাম কি? জাতিসংঘ। ওই জাতিসংঘে যখন কাদেরকে স্যালুট করা হবে, এই জাতি মানুষ জাতির মধ্যে বিশ্বের যত জাতি তাদের মধ্যে যারা শ্রেষ্ঠ তাদের নামগুলা লিখো, একটা লিস্ট করো। যখন লেখককে দেওয়া হলো মুসলমানদের কট্টর বিরোধী একজন ইহুদি 100 জনের লিস্ট করছে। কত জনের? 100 জনের। দুনিয়া ব্যাপী 100 জন মানুষের লিস্ট করছে। দুনিয়া শুরু থেকে এ যাবৎ কাল পর্যন্ত যারা শ্রেষ্ঠত্বের আসনে আসীন, মানবতার জন্য যারা কাজ করে গেছে, মানব সভ্যতার জন্য যারা কাজ করছে, মানুষকে জানোয়ার হওয়ার থেকে মানুষ যারা বানাইছে তাদের একটা লিস্ট করছে। বাস্তবে কিন্তু মানুষ আর জানোয়ারে কোনো পার্থক্য নাই। এরার নামও হাইওয়ান, আমরার নামও কিন্তু হাইওয়ান। এরাও জানোয়ার, আমরাও জানোয়ার, কিন্তু আমরা হলাম হাইওয়ানে না। আমরা কথা বলতে জানি। যখন আল্লাহর আইন আমরা মানছি তখন আমরা মানুষ হয়ে গেছি। আচ্ছা, আমরার মতো মানুষ জঙ্গল আছে না নেই? জঙ্গলে মানুষ আছে না নাই? এরা কি মানুষ? কি কুত্তা বিলের মতো জানোয়ার? কথা বলে কারণ হায়া নাই, কাফন নাই, লুঙ্গি নাই, কিছু তো বুঝে না। হাইওয়ান যেমনি চলে ওরাও এইভাবেই চলতেছে। এদের জ্ঞান নাই, গরিব মানে কিছু জানে না দুনিয়া সম্পর্কে। এদের জঙ্গলের উপর ড্রোন গেলে এটা তীর মারে, এটাও কইতারে এটা কিটা। অথচ এরার মতো মানুষ গোটা দুনিয়া চুষা খাইতেছে, আকাশ দিয়ে উঠতেছে, এরা কইতেই পারে না দুনিয়া কই আছে। ওই জঙ্গলের মানুষগুলো কি মানুষ? কথা বলে না। আমরা মানুষ কিনা? যখন মানুষ কখন হয়? আল্লাহ এবং রসুলের আইন যখন মানে, মনুষ্যত্ব যখন তার মধ্যে আসে, সে হয় মানুষ। কি হয়? মানুষ। কি আইলে? মনুষ্যত্ব। ওই মনুষ্যত্বের মূর্ত প্রতীক আমার আপনার নবী কামলেওয়ালা। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরশ আজিমের যেমন তুলনা হয় না, জগতের সবচেয়ে বড় আরশ খোদার আরশ আজিম নবীর। এই জগতে মানুষের মধ্যে সর্বোত্তম চরিত্র, শ্রেষ্ঠ চরিত্র নবীর চরিত্র কন্যা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ। নবীর মধ্যে আছে তোদের জন্য সর্বোত্তম চরিত্র। যদি তোরা শ্রেষ্ঠ মানুষ হতে চাস, যদি তোরা শ্রেষ্ঠ মানুষ হতে চাস, আমার নবীকে ফলো কর, সবকটা জগতের শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে। চিল্লায় এখন না সুবহানাল্লাহ। এখন আমরা নবীরে কয়জন ফলো করি? এখন ওয়াজে আমি আসছি, মানুষ কয়জন? যদি একটা তামসার বক্তান্ত, আউলা জাউলা বা ভাইরাল বক্তান্ত, কথা কয় না। জায়গা হইল না ঠিক, কিন্তু ওয়াজ হইল নইলে হাউ মাউ খাও, কথা কনা কে সিন্নির গন্ধ লিয়ে বাড়ির যাও।
কথা কয় না, কিন্তু আমিও এই সমস্ত প্রোগ্রামে যাইও না। আমি যে আপনাদের মতো কিছু মানুষ নিয়ে কথা বলি, পরিবর্তন হয় কি হয় না? আরো যেরকম হয় কি হয় না? আমি এই দেশে ঘোরাফেরার পর থেকে দেখা গেছে যাত্রা গান মোটামুটি বন্ধই, প্রায় জায়গাতেই অনেক গান হইতো, হইতো না? আমি তো সারা এলাকায় জানি যাত্রা গান হইতো, নানান কিছু হইতো, যত এলাকা আমি গেছি এবং আমার বিচরণ আছে, আস্তে 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 মোটামুটি কোনো কোনো জায়গায় শূন্যের কোঠায় নেমে আসছে। কথা কন ঠিক না বে ঠিক? নবীর চরিত্রের কোনো বিকল্প, আরো যারা কন কোনো বিকল্প। এখন আফসোস লাগে যে আলেম সমাজের মধ্যে হয়ে গেছে সন্ত্রাস। মানুষ কোন করে ফাগরি মতো দিয়া দিনের দাওয়াত দিতে গিয়ে মানুষ মেরে। দেখেন নবীর চরিত্র, এটা সাহাবীর চরিত্র। আল্লাহ আমরা বুঝার তৌফিক দিক। রাস্তায় আরো যারা কন এত সুজান আল্লাহ আল্লাহ। গন্ডারের সামরা দেখছেন, গন্ডারের সামরা কথা কয় না। এক বেটা আলেম সর্দার হইছে না, মুরুক্ষ বেটা সর্দার। কেটা সর্দার? মূর্খ বেটা, কথা কয় না। মূর্খ বেটা সর্দার, মুরুক্ষ বেটা সর্দার। কিল্লিগা উদ্দি দাওরা দিস ফার্স্ট টাইটেল ফার্স্ট মুলুম। তখন কইলো কেমনে বুঝুম? আমি কইলাম ওই আয়া বইটা হোক বইয়া দিস। মোল্লারা একটার সাথে একটা বইলে খামসাই একটা নাক মুখ ছেড়ে লিব। কথা কয় না। আর এরা দেখ কি সুন্দর উল্টায় ফল্টায় বাউে বাইলে বইয়া আলাপ সালাপ করতেছে। সামরা কত হুর দেখ মুরব্বী, এত যে গাইলেতেছে ফুলাফানে, এত যে টিস মারতেছে, এত যে ফুটটা কড়াক্ক ফড়াক্ক করতেছে, এটা কথা কনা। কথা কনা দেখে আপনার একার বড় সর্দারটা দেখবেন, এর সামরা গন্ডারের সামরা নাকি ফাতলা সামরা। ফাতলা সামরা সর্দার হইতে তো জেলে বয়ে গেছে, জেলের সর্দার হইব মানে আজকা বেটার হুকুম গেলে এবার টমাটার হইল। কথা কনা কে বাস মার্ডার করে লটকাই দিল, তেনকে জেলকে সর্দারি করবো। 12-14 বছরের সাজা হইলে জেল সর্দারি করবো। আর যে অরিজিনাল বিচারক দেখেন এরা কত সামরা ফাতলা মানুষের সবই মিললে বহে। কথা বলে কথা কয় না, কথা কয়। আর আজকে নবীর চরিত্র ছিল ভারী, আর উম্মতের চরিত্র হয়ে গেছে টাল্টু পাল্টু। তাইলে আমাদেরকে নবীর চরিত্র জানার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই যে দেখুন আমার নবীর সামনেই 2,24,000 নবী, সর্বোচ্চ রেওয়ায়েত যেটা এই দুনিয়াতে আসছে, যখন ওই লোকটা ইহুদি মানুষটা যখন গবেষণা শুরু করলো, সমস্ত নবীদের জীবনী গবেষণা করছে, সমস্ত রাজনীতিবিদ, সমস্ত বিজ্ঞানী, সমস্ত অর্থনীতিবিদ, যত বাদশাহ, সবার জীবনী গবেষণা করে সবার উপরে যার নাম দিছে, সবার উপরে তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন না সুবহানাল্লাহ। কেন দিল? কেন দিল? আমরার প্রশংসা করে 2-4টা মুড়ি দিই। কথা কোন ঠিক না বেঠিক? করতো গিয়ে মাঝে মধ্যে আমরা ইজ্জত মারে খাটাইয়া কইতে পারে না, উল্টা ডাকো। কিন্তু আমার নবীর প্রশংসা করে খুদে মাওলা। কথা কয় না। গাছ তরুলতা নবীর প্রশংসা করে কিনা? এই যে শেখ সাদি রহমাতুল্লাহ আলাই বরপি সাহেবের কথা কইছিলাম, বরপি সাহেব গেছে আলবাইতো, কারণ এখানে একটা জগৎ আছে, আছে না নাই? সুরের জগৎ একটা জগৎ আছে, যদি শিখতে চান ওইখানে শিক্ষার কিছু আছে। সুরারা যে সাধন করে রাত্রে সজাগ থাকে, একটা ফাতিও দেনা। যদি আপনি সুরের মতো অজাগ থাকতে পারতেন, আল্লাহর প্রেমে বইয়া থাকতে পারতেন বেটকিটা, তাইলে আপনি আল্লাহর ওলি হয়ে যেতেন। কই হইতো এসব নামাজ না পড়ে কই থেকে সুরার কিন্তু বিরাট সাধনা, আমরা তো অনেক কষ্ট করে এক সুরে বললাম কি রে অত মেহনত করস, পাইলে কি তুই যদি বিটা এই সরে জমিনে মেহনত করতে অনেক কিছু পাইলে কিতা করুন, কাজ তো দূর সুরেছেন চুরি করেন ভিক্ষা লাগছে। মনে রাখেন সহজে আকাম শিখেন না, শিখলে কিন্তু বিপদ হবে। কথা কয় না, আকাম সব শিখুন, বিড়ি খাওয়া শিখুন, সুরুট খাওয়া শিখুন, ফাললে বাবা খাওয়া শিখুন, ফাললে জর্দা খাওয়া, গাঞ্জা খাওয়া, উক্কা খাওয়া, যা ভারে সব শিখুন, নামাজ পড়া শিখতাম না। এই দেশের বেশিরভাগ মানুষ মসজিদও জানা, কারণ একটা নামাজ পড়ে না। তো আনেন আমাদের সারা টিকা জুড়ি মানুষ দৌড়ে আনেন, 90টা নামাজ দিত না, বুঝুই নাই। কথা কয় পড়ে না তো ফজর তো গেলে বুঝে দিবা একটা ফজর তো মেম্বরে জানা মনে হয় মসজিদে ফজর তো বুঝাই তাহলে প্রমাণ দিব কেউ ফজর
ফজর তো কজন মুসল্লি মাঝে মধ্যে আরে তার না ফজর তো মুসল্লি কজন ফজর দুই কাতারে কজন 30 জন মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা কর 30 জন মুসল্লি ফজর তো আলহামদুলিল্লাহ এটা শুকরিয়ার কথা মানুষ কতটি দামি কথা কোন আমি বালেক পুরুষ কতজন এর ভিতরে কত পুরুষ আছে না 500 আচ্ছা বেটে বল না পুরুষ পুরুষ কত 500 জনে একটা গেলে তো 150 করে যেত কথা কোন গেছে কজন আর বাহিরে তো মনে হয় 30 জন হইব আরো কমও আছে 3000 আছে কথা কোন কে এই যে আমাদের মধ্যে গাফলতি ফজরের নামাজ যদি না পড়লাম ফজরের নামাজও যদি না পড়লাম কথা বলে না আব্বাই নামাজ পড়লে কি ছেলের চলবে না মুরিদের নামাজ পড়লে ফিসাবের চলবো না ফিসাবের নামাজ পড়লে মুরিদের চলবো তাহলে 30 জনে পড়লে কি বাকি 300 জনের চলবো 200 জনে পড়লে কি 700 জনের চলবো তাহলে নামাজের দরকার আছে না নাই কিন্তু বাঙালি নামাজ বুঝেনি 30টা যাই 30টাই বুঝে তার প্রমাণ কি আপনাদেরকে বলি জোহর যখন জানাজার নামাজে দাঁড়াই কেউ জানাজার নামাজ মোটামুটি বছরে তো কতবারই হয় কি হয় না খালি হুজুর কি নিয়ত করে দাও আমি গোসল ছুটে কই না তাই তোরা জানাজা তোরই হয়ে যা আমি হয়ে যাবো শেষে ও নেতারা ধরে হুজুর থাকবে গুসা করে কি করবো আমি মরবো তো সব মরবো তো সব তুই যদি আরেক বেটার দোয়া না করতে পারিস তোর দোয়া আরেক বেটা করবো তুই যদি জানাজাত বইয়া থেকে বেটকিটা বইতে হস আল্লাহ কিরি হাবার করে হাবা জানাজা করতে যদি বুটকিতে বলিস কে আমি পারি না তুই সব পারছস এটা পারস না তো তুই না পারলে তোর জানাজা তো পারতো না কি লিখেছি কেন জানাজার দাম আছে না নাই জানাজার দ্বারা মুর্দাও বেহেস্তে যাবে মুর্দার দ্বারা জিন্দা বেহেস্তে যাবো মিয়া তাহলে জানাজার নিয়ত শিখার দরকার আছে না নাই জানাজার নামাজ শিখার দরকার আছে না নাই শিখছেন আপনারা কি শিখামো আমার কাফেলের যে বান্দরটি আছে এটি যদি কই তো যাইতো একদিন না চিন্তা বুতলের লেগে দেখবা বেরোবে গেলে একটা ফুল লাগবো তাবিজ লাগবো আর বুতল লাগবো সারাদিন না চিন্তা করে মাটির বসাইবো বসে আমার দুর্বা মেরে দিচ্ছে সবটা কিন্তু যদি ডাকি তোরা একটু বয় তোরা শিখাই একটা যাইতো না আমরা কলবের মধ্যে জং ধরে গেছে মনে রাখবেন যে কাজ করে তাকে কাজই বলে কাজ না করে যে কাজের কথা বলে তারে আল্লাহ ফাজি কয় কথা কন আমরা কি কাজী হইতাম না ফাজি হইতাম তাহলে নামাজ শিক্ষার দরকার আছে না নাই আরো জোরে কান আছে না নাই এই টুপিয়াজুরি গ্রামবাসী মিললে একটা নুরানি মাদ্রাসা চালাইতে হবে সুন্নি নুরানি মাদ্রাসা হয়েছে একটা মাদ্রাসার মধ্যে যদি ছাত্ররা পড়ে 5 পর্যন্ত পড়বো তার জীবনে আর ইসলাম নিয়ে কোনো কথা বলতে হবে না মারহাবা কি মাদ্রাসা বানাই দিলে যে দল কটো আল্লাহ ভালো পরে মাদ্রাসার ভালো হেড টাইনে হেড গোষ্ঠী লিয়ে যাবে কথা বলা আছে না নাই কেন জানেন আমাদের জানার অভাব আমরা প্রকৃত মুসলমান হইতে পারি না তো বর বিশ্বপ কয় একটু আল্লাহ বেটার সাথে আচ্ছা দেখতে লাগে এর বিদ্যাটা খিতা সুবহানাল্লাহ বিদ্যা আছে না নাই সম্রাট বাদশাহ হারুন রশিদ কইলো আচ্ছা দেখি সুরের বিদ্যাটা কি সুরে ধরে জিগা কি রে তোরা চুরি করছ এই মানুষ ঘুমাইতে হয় তোরা ফট করে গরু লিজিস গা বাসুল লিজিস গা টেহল লিজিস গা মানুষ কইতারে না হুজুর এটার একটা যোগ্যতা আছে না কথা বল এর একটা সাধনা আছে না কি সাধনা কয়েকদিন রাইতে বুইরা হে সুরের সাথে চললে দেখুন তাহলে সুর হইতিব সাধনা করতে হলে কি হইতিব খলিফা হারুন রশিদ তাহলে সুরি বের হইল সারাইতে আনবারে ঘুরে বাদশা ঘুরতেছে ঘুরতে যায় দেখে এক সুর বেশ কয়েকটা সুর এক জায়গার মধ্যে দাঁড়ানো উনি যাইয়া বললেন কিরে কি করবা কয় চুরি করুম এইখানে বইয়ের ইসকে কয়খানে তো সুরের মেলা আমরা জমাত কমপ্লিট হইলি তবলিগের মতো বাইরে জমগা কাম বানাইতাম কথা কানা কে তবলিগের যেমন মার্কাজ আছে এর পয়েন্ট আছে কিন্তু কথা কানা পয়েন্ট আছে না নাই সুরের কিন্তু পয়েন্ট আছে সারা আপনার এই বান্যাসম কইটা চুরি করবো কই বইবো কই মাল বাটবো কইবা পরামর্শ করবো রাইতে কই যাইবো এই জিনিসপত্র কইগা বাটবো সবটা আছে সবখানে বইতো না বললাম সবখানে বই উকিল খাইতো
তো বাদশাহ তো সব জানে, জানে কি জানে না? জানে ওনার কাছে গোয়েন্দা রিপোর্ট আছে না। উনি এক আস্তানা দিয়ে হাজিরা দেখে কয়েক সুর খারাপ। তুমি কে? কও, আমি একজন সুর। তাহলে অভিজ্ঞতা কও, চুরি করার জন্য কি সাধন করছো, সাধনার খবর কম। আগে তোরা দুইটা কও, তোরা কি শিখছস? আমরা একটার স্বভাব হইল, আমরা কুত্তায় যখন ডাকে কুত্তায় কি কয় আমি বুঝি। আর একটা কয় আমি আন্দারে যারে দেখি আলুতেও তারে চিনি। আপনারা চিনবেন? কথা বলে চিনবেন? এই না আমি আধারে যেটা দেখি, যারা আমি আধারে দেখি তারে আলুতে দেখলে চিনি। আর একটা কয় আমি কুত্তায় ডাকলে কইতে পারি মালিক রে কি কইয়া ডাকে। তাহলে তোমার যোগ্যতা কক, আমার এমন পাওয়ার, আমি দাড়ি ডাইনে নিলে মৃত্যুদণ্ড মাফ, বামে নিলে মৃত্যুদণ্ড হইয়া যায়। ডাইনে দিলে একটা, বামে দিলে। আমারও পাওয়ার আছে, আমিও কারিশমা কম জানি না। কত তুই তো বড় চোর, গেছে চুরি করতো। কুত্তায় কয় ভ্যাও ভ্যাও ভ্যাও। বাচ্চা জিগে কিরে কুত্তায় কি কইতাছে, কুকুরটায় কইতাছে কি ব্যাপার, আজব খেলা আজকে কি দেখতেছি। বাচ্চা নিজের মাল নিজে চুরি করার জন্য বাইরেছি। না সুবহানাল্লাহ দূর বেটা, তো পাগলের কথাবার্তা করছে। বলি ফার এটা কি বিশ্বাস করুন? কথা কোনা কে কি বিশ্বাস করার মতো? দুনিয়া সবচেয়ে বড় বাদশা, সারা দুনিয়ার মালিক যিনি, তার নাম বাদশাহ হারুন আর রশিদ। আস্তা দুনিয়ার মালিক, খালি বাংলাদেশ ডিব্বার মালিক না, আস্তা দুনিয়ার বাদশাহী তার হাতে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ উনি যেমনি আলাইতো দুনিয়াটা এমনি লড়তো চড়তো। হারুন রশিদ কয় তুই তো দূরে লিছিলি। কুত্তায় কি কয়? কুত্তায় কয় বাদশা সুর, বাদশা সুর, বাদশা সুর। আরে কোস কি বাদশা সুর, বাদশা সুর, বাদশা পেলি কই? একটা একটা দুইটা আলগা ছিল কি রে গালা কেডারি এনে যে মঞ্জিলতে দূরে লইছ তো ভাব ভালো না বেটা। এ কোনো বাদশাও সৈনিক দিয়ে দূর, তুই মাথা খারাপ হইছো। আর রশিদ নাই পাগলে হয়েছে তোরে। কুত্তা মনে আজকা খাইছে উল্টা পাল্টা কথা কয় না। আরেকটা না, কুত্তা গাঞ্জা খানা, গাঞ্জা খাইলে মাইনসে গা, মাইনসে গাইলে বুঝলাম বলে ফেস লাগাইছে। বাইরে চুরি যে করবে একটু বুঝতে শুনতে কথা কোনা ঠিক গেছে পরে দূরে লিছি তিনুলারই ধরছে দূরে দুইটার এক জেল ঢুকাইছে। দুইটা একটা আরেকটা আরেকটা কই এরা যখন অপরাধীর খাতায় দাঁড় করাইছে, বাদশা নিজে যখন বুঝা কয় দুইটা চোর হাতে নাতে ধরা পড়ছে। চোরের বিচার কি হবে? একটা চুরির টাকা যেটা আন্দারে মানুষ দেখলে, অন্ধকারে দেখলে আলুতে চিনি দেখো। বাদশাহ আমার যদি আপনার কানে কানে একটা কথা কইবার দেন তাইলে আমার হইয়া যাইব, কারণ আমরা সাথে আমরা তৃতীয় বন্ধুটারে খুঁজতেছি, তিনি ওই মেলের মধ্যে আছে। যদি বলেন আমি তার কাছে সাহায্য চাই। আমি কিন্তু একলা চুরি করছি না, তিনজনে মিললে জুট করে করছি। এই জুটের যিনি 3 নম্বর থানি হেন গুলাম আছে। ওরে 3 নম্বর পাবলিকটা যা বলছিল তা করলে আমরা খুশি। হ্যাঁ উনি বলছিল উনি দাড়ি ডাইনে নিলে মাপ, বামে নিলে খাফ। উনি যদি একটু দয়া করে দাড়িটা ডাইনে মোড়া দেয় তাইলে আমরা বাচ্চা যাই। তোরা তার দেখছস? কহ দেখছি, এবং এখানে আছে। বাদশা যদি কোন কানে কানে কইয়া দিমু। সত্য ঘটনা এগুলা। বাদশা হারুন রশিদ, আগের বাদশারা কি আছে আর ওখানের বাদশারা কি এমন খাওয়া খায়, মা বাপের কবর হলো না। তাই মিয়াগুল কথা কন ঠিক না বেঠি? আর আগের বাদশারা, ইসলামের বাদশার ফজর বাড়ি ফকিরের মতো চুরের বেশে ঘুরতো। কারো কোনো কষ্ট আছে কিনা? সুবহানাল্লাহ কইতেন না? আপনাদের দেশের কয়জন এমপি রাইতের বেলা ঘুরছে? কথা কোনা দেখি কয়জন এমপি আপনার চাউলের দাম দেখছে? বাবা জানে দিলে উপায় থাকতো না, আমার রাজত্ব শেষ। কথা কয় না? ঠিক হযরত ওমরের রাজত্ব করে ভিক্ষুক হয়ে গেছিল। আর আমরা দেশে রাজত্ব করতে পারলে নেতা হইলে তো খেতা না কম্বল সহ চুরি করে বই থাকে। ঠিক কষ্ট হইতেছে আপনারা? ঠিক তুরুমি আপনারা কই না, যা কই আমি কম। আপনারা মনে করেন না মানুষ কম? আপনার সাথে 2-3 হাজার আমার এটার ভিতরে আছে, মোবাইলটার ভিতরে। দেশে বিদেশে সারা ওয়ার্ল্ডের মানুষ এটার ভিতরে আছে। আমি আগে এগুলো পছন্দ করতাম না, এখন পুরো ওয়ার্ল্ড থেকে অনুরোধ হইতেছে
যে আপনার কথাগুলো আমরা আপনাদের পীর সাহেব আমাদের কথা শোনা দরকার। জি জি ওই তখন আমি বললাম যে ঠিক আছে, আমার একটা ফেসবুক আমার নামে এরাই চালায়, আমি তো ফেসবুক এখনো বুঝিনি হোয়াট ইজ দিস, আর বুঝার যে সময় এটা আমি বুঝি না। আমি দৌড়ি হাল চাষ করতে, যখন বলদ রে কয় বলদ যা বলদ খাইয়া কোম্পানির নাম নাই সুবহানাল্লাহ কইতেন। সুবহানাল্লাহ বড় বিষয় কেটা কথা বলি আমার কিন্তু চিনি না, মানে জানি না কামলা আমার চিনি না জানে না কেটা দিই নাই দেখে মানুষ মানুষ কিচ্ছু না। বরফি সাহেব আবার কয় তে করে আবার দি তে ওই মেয়ে তুমি আমরা কোথাও খেয়া, আল্লাহ কি তোমার বলদ গুতানোর জন্য বানাইছে? তোমারে বানাইছে মানুষ গুতাইবার লাগিয়া। সুবহানাল্লাহ বরফি সাহেব বলছিল আমার কথা খেড়া করে তোলে চায় দেহে ব্যয় ব্যয় করতেছে, এ কথা কও গরু এ কথা কও। সুবহানাল্লাহ কইতে সুবহানাল্লাহ গরু এটাইকা বলে আল্লাহ সহ্য হইতেছে না তোমার বড় পীর, তুমি কি আমরা বলদ চুরাইবার জন্য বানাইছো? বলদ ঠেলবো চিক্কা জুরির বেড়া কথা কোনাকে। ঠিক কিন্তু গৌসুল আজম আব্দুল কাদের জিলানী মা ফাতেমার কলিজার টুকরা মানুষ ঠিক করব সুরে আল্লাহর ওলি বানাইব। সুবহানাল্লাহ বর হিসাব লাঙ্গল্লা তুই একদম বাবারে বাবা বলো দিতে আমার শরম দিলিস ওটা। সুবহানাল্লাহ কইতেন না। সুবহানাল্লাহ আল্লাহর ওলিরা বলদের ভাষা বুঝে কি বুঝে না? বুঝেন আর এই দেশের মোল্লারা মানুষের ভাষাই বুঝে না। ঠিক ঠিক ওয়াজ আইলে মানুষ দেখলে আর উঠতে হয় না, যেত মুখে দেখতে কথা কথা ঠিক কষ্ট দিতেছে আপনারা। জি না না আর দিয়েছি আমরা রাস্তা আরে কই কি মেম্বার দি সাংঘাতিক মেম্বার দেখেন। আরে রাহু ওয়াজ তো শুরু করছি নাকি তা জিকির দিতে। আর আইওই ছাড়ছে না হন খালি আইওই মারহাবা গো। মারহাবা মাটিটা ঠান্ডা বইছেন গিয়া, এই মাটি একদিন আপনাকে ধরবে, এই মাটি একদিন আপনাকে খাবে, একদম ফিনিশ করে দেবে। কথা কর ঠিক না বেঠিক? ঠিক এই মাটি যে কামড় দিব কুত্ততলা কামড় আপনার দিতে। এই মাটিটা এমন ভাবে কামড়ায় আপনার হাড্ডি গুড্ডি মাথা মস্তক চুল দাড়ি টুপি সব কাফনের কাপড় সব খাইয়া এমন ভাবে খাবে যে আপনার মাটিকে উলট পালট করলো, আপনি যেখানে ঘুমাইছিলেন কোনো খোঁজ থাকতো না। কথা বলে না, কথা বলে না। সুতরাং এই মাটিতে বসু, বলতে পারবেন মাটি রে তোরা খালি ঘুমাইতাম না, তোর ভিতরে খালি ধান গুজাইতাম না, তোর উপরে বইয়া নবীর গান গাইতাম। জোরে কইতেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো আল্লাহর ওলিরা বসা বুঝে কি বুঝে না? বুঝেন তো শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কয় আমি কবুতরে কি কয় এটা বুঝার চেষ্টা করলাম। কবুতরে দেখেন ডাকে খুব সুন্দর করে বাক বাকুম ডাকে কি ডাকে না? জি ডাকে এবার আমি গেলাম বাগদাদে, এই বাক বাকুমে কি কয়? আসলে বাক বাকুম কয় না, এদের আরবি অর্থ করলাম, আরবি ট্রান্সলেশন করলাম, এটা হইল বালাগাল উলা বিকামালিহি, বালাগাল উলা বিকামালিহি, বালাগাল উলা বিকামালিহি, তার পূর্ণতা একেবারে সর্বোচ্চ লামাকানে পৌঁছে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কবুতরে কয় তার নাম তো না জমির দিয়ে কইতেছে বালাগাল উলা বিকামালিহি, সর্বোচ্চ সম্মানে পৌঁছে গেছে, তার সম্মান বালাগা মানে পৌঁছে গেছে। ওলা আলার মুবালাগা হইল ওলা সর্বোচ্চ, যার উপরে আর উপর হইতে পারে না। বেকামালিহি, তার পূর্ণতা তার যোগ্যতা লামখানে। শেখ সাদি এটা লিখছে, এটা লিখে কয় বালাগাল উলা বিকামালিহি, বালাগাল উলা বিকামালিহি। এই কথা বলে কইলটা লিখলাম। আরেকদিন মনে হইল কি রে, মৌমাছিরা দেখলাম উড়াউড়ি করে কিন্তু ফুল পাপড়ি খুলে দেয় না। ফুল জানি কি শুনে, মৌমাছি গুনগুন করে গান ধরে, যখন ফুলের কানে গান শোনায় পাপড়ি মেলে দিয়ে জীবনের দন্য রসটা দিয়া দেয়, মধুটা দিয়া দেয় মৌমাছির মুখে। মৌমাছি সেটা আহরণ করে নিয়ে যায়, কিছুক্ষণ পর ফুলটা ঝরে জমিনে পড়ে যায়। কথা কোন ঠিক না বেঠি? ঠিক এক সাদি বলে কি রে, মৌমাছি আবার ফুলের এখন মন্ত্র শোনায় পাগল করে। কোন গান গায়া পাগল করে আমি একটু শুনে দেখি। কয় মৌমাছিরা গায় কশফাদ্দুজা বিজামালিহি, কশফাদ্দুজা বিজামালিহি। আরে ফুল আর ঘুমায়ও না, আমার ওই নবীর নূরের ছটায়, নূরের আলোতে তামাম অন্ধকার দূর হয়ে গেছে। এখন উনি পড়তেছে বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি,
তার সৌন্দর্যের দ্বারা সকল অন্ধকার দূর হয়ে গেছে, তার চরিত্রের মাধ্যমে, তার রূপ সৌন্দর্য তো চমৎকার, তার আদর্শের দ্বারা গোটা বিশ্ব থেকে অন্ধকার দূর হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠি? এখন কার কথা কইরি? এবার উনি বলেন সন্ধ্যা বেলায় পাখিরা কিচির মিচির করে কি বলে এটা শুনতে হবে। পাখিরা বলে হাসনাত জামিউ খিসালিহি, হাসনাত জামিউ খিসালিহি। তার চরিত্রই হইল সকল ভালো, সকল পবিত্র জিনিসের সমাহার। খেসাল মানে আমার নবীর খেসাল, যার খেসালের মধ্যে, যার চরিত্রের মধ্যে শুধু সুন্দর আর সুন্দর। সুবহানাল্লাহ। সমস্ত সৌন্দর্য তার চরিত্রে। এবার শেখ সাদি রহমতুল্লাহ এটা পড়তে পড়তে ঘুমাইয়া কয়, আল্লাহ এটা কার কথা বলতেছে? সে বুঝলা কারে এরা বুঝাইতেছে। এবার তিনি রাতে স্বপ্ন দেখেন একজন ফেরেশতা দরজায় দাঁড়ায় বলেন, সাল্লু আলাইহি ওয়া আলিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আরে শেখ সাদির বালাগাল আলা বিকামালিহি, এটা আমার নবীর শান। হাসানাত জামিউ খিসালিহি, আমার নবীর শান। কাশাফাত দুজা বিজামালিহি, নবীর শান। তুমি তো পাখি কি গায়ে পাইলা, মৌমাছি কি গান গায় নবীর শানে পাইলা, কবুতর নবীর শানে কি গায়ে পাইলা, এবার আমি আল্লাহ কি গান গাই শুনো। সাল্লু আলাইহি ওয়া আলিহি, আমি আল্লাহ নিজ দরুদ পড়ে তোমরাও নবীর উপর দরুদ পড়তে থাকো। তো ওই নবীর দরুদ যদি আমরা না পড়ি, নবীর কোনো কম হইব? আরো জোরে কোন কম হইব? ওই নবীকে ভালোবাসলে নবীর চরিত্র ধারণ করতাম। যেই কাজ করলে নবীর চরিত্র আপনার মধ্যে আসবে সেই কাজ করতে হবে। এখন দেখা যায় 200 জন মুরিদ আমার, আর ওই 3 দলীয় বইতে কথা বলা। কোন জাতের ফির মানলো? আমিয়া ওই যে একবার কইছিন 20 আর মানি বট গাছটা আমার না তাল গাছটা আমার, একই জীবনে কোনোদিন ফত পাইব? আর যেই মুরিদ ফিরের থেকে বেশি বুঝে এ কদিন মুরিদ থাকবো, ক্ষতিগ্রস্ত হইব। আমার কি ঝামেলা বুঝা? মুমিনের ভিতরে তো ঝামেলা তো নেই। কথা বলা, মুমিনের ভিতরে কি তাও নাই? এখন তাজু যদি নামাজ পড়ায় মসজিদের ইমাম সব না, কথা বলে না। আমার কি অধিকার আছে ফিসাব দিকে তার গাড়ি দিয়ে ফিসা আনার? কথা বল না। আমার জন্য উত্তম কি হবে? নামাজ শুরু হচ্ছে আমি তার পিছনে পড়ে ফেলবো না, খারে চার আমি তো বড় বলবি। কথা বলে না। 10 জনের যেখানে থাকবে আমাকেও কথা বলে না, এখানে দৌলতগিরি করবো না, করে কিনা কথা বলে না। ক্ষতিগ্রস্ত হবেন পরিষ্কার বলে দিই, এটা দলাদলির জায়গা না। কথা কয় না কে? এইটা দলাদলির জায়গা না। ফিরলিও মানুষ দলাদলি করে না, লেঙ্গুরটা সোজা করে চলে। দেখবেন কদিন পরে লেঙ্গুর যে বেরিতেছে লুম একটু নাই। শিলা কুত্তা লাহানি যাবেন, শিলা কুত্তা এই দরবার সাধারণ দরবার না বাবা। আমি তো একটা গোলাম, আমি তো খেদমত করি মিরান সত্তাতারির। কথা কন ঠিক না বেঠিক? আমি খেদমত করি হুজুর গৌসে পাকের বাগদাদি কাফেলা। কি আমার বাপের নাম? আমার বাপের বাড়ি বগদাদ শরীফ। কার বাড়ি? কথা কন কে? গৌসে পাকের নৌকা। এটা এটা যদি সুন্দর করে চালাইতে না পারেন, নিজেদের কোন স্বার্থের জন্য ঠেলাঠেলি করেন, গোষ্ঠীর দ্বন্দ্ব লাগান, সর্বনাশ হয়ে যাবে। মরার পরে আর গোষ্ঠী মুষ্টি থাকতো না, মরার পরে গৌসে পাক থাকবো। কথা কয় না? হাসরের মাঠে গোষ্ঠী বাইবারদের কেউ থাকতো না, গৌসে পাক থাকবে। এই দলে কোনো দলাদলি চলবে না। সবাই বলে দিই সাবধান, আপনারা নতুন মানুষ। এই তরিকা খুব গরম তরিকা। কচু আর সিলসিলাতে টালটু বাল্টু করে কেউ জায়গা পায়। আর যদি মনটা পরিষ্কার করে খেদমত করতে পারে, খুব বেশি আবাদত না করেও জান্নাতের অধিকারী হইতে পারে। সুন্নিদের আমল নাই, সুন্নিরা নামাজ পড়ে না, কথা 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 কয়। কথা কোন ঠিক না বেঠি? তো সাহাবী নবীরে গিয়ে কইছে, নবী আমার নামাজ রোজা খুব একটা বেশি নাই, আমি কি তাহলে কবর জমত হবে? আমার একটা আছে, নবীরে খুব ভালোবাসি। নবী কথা আমার সাথে জান্নাতে যাবি। ওয়াহাবীরা নামাজ পড়তেছে, নবীরে ভালোবাসতে পারছে না। সুন্নিরা নামাজও পড়ি কিন্তু নবীরে ভালোবাসি। কথা কন ঠিক না বেঠি? কালকে নবীর বিরুদ্ধে কেউ একটা বাড়ি মারি তুলতো না। ওই যে এক মৌলবী কর্তৃক আইছে, আয়াসের এখন নবী বলে রাখা
নাউজুবিল্লাহ। নজরুল্লাহ বুঝতেন এর কথা সাটুকার দালাল বাড়িছে অন্দরগরের গান্ধ ইডিয়েটের হক পাঁচ বছর দেশের বাইরে আছে। স্পষ্ট কোরআন শরীফ বিরোধী কথা এগুলা কি স্পষ্ট কোরআন বিরোধী। সরাসরি কোরআন বিরোধী কথা বলে তুমি যদি মনে করো বিজয় লাভ করবা অসম্ভব সকল ক্ষমতার মালিককে আরো যারা বলেন কে সব ক্ষমতার মালিককে আরো যারা কোন কে মিথ্যার দুর্গ যত বড়ই হোক সেটা বেশি দিন টিকবে না আমরা যে হক এতে কোনো প্রমাণ নাই নারে রিসালাত কইতে কথা কয় না কে কোন? নারে রিসালাত সবে কইতে না নারে রিসালাত খালি একটাই কইব সুন্নিরে কইব কারণ রিসালাত এমন এক জিনিস সেটা বললে আর মুনাফিক সাথে থাকতে পারে আরো যারা কোন সাথে থাকতে পারে অনেক রাত হয়েছে আমি উঠছি কথা যতটুকু বললাম এই জন্য খুব লম্বা সম্বা কোনো টাইটেল মাইটেল না দিয়ে আমি শুরু করে দিছি আমার কথা হইলে মোটামুটি আমি 1 ঘন্টা কথা বলছি 2 ঘন্টার ওয়াজ করছি কথা বলা আগে ঠিক আমার বাবার ভাইয়ের আপনাদেরকে একটা কথা বলি এই কাফেলা ছাড়া আমার একটা মাহফিল দেওয়া সম্ভব হয় না এই একটা কাফেলা রুসিলে সারা গ্রামবাসীকে একটু দেখি এই দেশে তো গেলে আমার মুরিদ আছে আমার ভালোবাসার মানুষ আছে না নাই মেম্বার আমার কম মহব্বত করে আমার তো এমন আছে যে আমার এই দেশে মুরিদের জায়গাটা দিলে মেম্বারিটি বাদ দিব এরকম এরা আছে না নাই ওই দিন এক জায়গায় দরবার লাগছে আমি আমার মুরিদরা কিছু সাবধান তোরা কিন্তু কথা কবি না কারণ মশা যখন রক্ত খাইয়া না খেতে ঘুরে এর তাফাতে না কেউ মশা খাইয়া যখন ফেটটা বড় তখন যদি না হবো কেউ তাফা দিতে দেখছেন উঠলেও তাহলে ঠিক মানুষের মধ্যে এরকম মশা আছে কথা কনা কে ঠিক পিছেও নষ্ট সামনেও নষ্ট ডাইনে বামে নষ্ট ইতান থেকে দললে আরো বিপদ কথা কনা কে ঠিক এগুলো আমার আব্দার দললে তুই তো মার হবই কইব মশা কবি সেপসি তো জায়গা মতো আমার সে ফেলিস তোরাত মোহন বলে বুকুম নেই কথা কনা কে ওখানে আদ বললে দূর কই গিয়া আদ দুইতে নমজ কারিতে না মনোযোগ হতাতে দিছি তোরাত সব বুনাস করে কথা কনা কে তো মানুষের মধ্যে এরকম মশা আছে এই মেয়ে কথা কন না কেন এই না নোংরা মানুষ আছে না না এই ফুলির গলার উপরে দেখি কথা কনা মেম্বার না পুলিশ নই মিসেস পুলি দিছিনি না পুলি যদি খালি খারি জায়গা মেম্বার একটু দূর মারবে দুধ দে গজব ওই যে বুয়া কারণ নির্যাতন মামলা ইয়া লাগলো কথা কোনা করে মিয়া ঠিক এরকম আছে না নাই আছে আছে ফুললেও আছে ফুলিও আছে এরকম ফুলি তোমার যদি আমরা কিছু লাগে কথা কোনা ঠিক ফুলি ফুললা এটা হলো শয়তানের এজেন্ট কথা কোনা কে এরা সবসময় বালামিচির পিছিয়ে বেশি দৌড়ে কারণ এরা কত আত্মার থাফা দাও যে নমাজ দিতে নাও সারছে তোর নমাজ শেষ তুই নিও তো বান্তালি না মুহ দিতালি না লইয়া গুড় হানি না হইলে দইবে গু কথা কয় না ঠিক মোনাজাত করতালি না তখন একটা আমরা পিছু দৌড়ে দৌড়ে কিনা ঠিক যে এক ফুলি পিছে লেগে বসে আমি কইছি এলাকার মানুষ ডাকছে আমি মুরিদরা কইছি তোরা কথা কইবি না তোরা কথা বলি তো মার্ডার করে নিবি কারণ কইবা বাবারে কইছস তোরে ভাইয়া পড়তে হইল তো আমার লাগি আরো বিপদ আমি বল কথা কন ঠিক না বেঠিক কারণ না কো মশা বইছে মুরিদরে কইলে তেমন কিল মারবো আমার নাকটা সৌভাগ্য মানে এত বেটা এটা বুঝতো না এসকে ছুড়ে মারবো না কুলে গেলে ঘুমা এটা কি তাহলে বাজারে না হই দূরাইলিছি মশার সাথে কথা কনা কে কিন্তু জ্ঞানী মানুষ বুঝা সুঝা তাহা দিবে আমি এলাকার যত নেতা সবেরে ডাকলাম এরাও আমার আপনারও আমার কথা কোন ঠিক না ঠিক আমার মুরিদ আছে তোরা 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 সব কাম করতে পারবি নেতাদের ডেকে আনছি দায়িত্ব দিছে আর হুজুর আপনি বুঝছেন এটা তো আমরার ব্যাপার মাদ্রাসা করছেন আমরা লাগিয়া প্রতিষ্ঠান করছেন আমরা লাগিয়া মাদ্রাসা থাকবো আমরা আপনি দিছেন পয়সা এইটা একটু লাখ পাইছি মশাটা আমরাই মারি আপনি জান গিয়া ঠিক কথা কয় না ঠিক আমার এরকম ভালোবাসে কি বাসে না জি বাসা আরে যারা কান বাসে কি বাসে না এই জন্য একবার 80 বছরে আইসা যখন আপনারা দেখি মনটা ভালো লাগে আর আমার একটা বিশ্বাস বেশি বেশি আসলে আমার যদি কোনো পুঁজি নাই কিন্তু আমি যাদের গোলামি করি এদের কিন্তু পুঁজি আছে মিরান শাহ তাতারির নেক নজর যদি গ্রামে পড়ে ইনশাআল্লাহ সকল ফাসাদ থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করবে ঠিক ঠিক মিরান শাহ তাতারি রহমাতুল্লাহ নেক নজর যদি পড়ে এই দেশে আল্লাহর ওলিও হয়ে যেতে পারে ঠিক এমন এক ওলি আর গৌসে পাকের নজরে করম পড়লে তো বলে সুরো আল্লাহর ওলি হয় কথা কর ঠিক না বলছে গৌসে পাকের মাহফিল সবাই থাকবেন বর পিসাব আল্লাহর এমন এক ওলি যার উসিলা দিয়ে দোয়া করলে দোয়া সাথে সাথে কবুল হয়
কদ্দুর করছে জানেন, বরফির সাহেবের মতো উলি আলফন তো পাইছে, মানুষ চিনত, মানুষের সাথে চলছে, কারণ মানুষের ভিতরে এক জগৎ। এই জন্য আমরা মানুষ হইতে গেলে নবীকে মানার কোন বিকল্প, আরো যেরকম বিকল্প, আমরা কি মনে করি, আমরা কি শিখেছি, নবী মানা মানে টুপি একটা মাথার দাও, পাঞ্জাবি একটা পরো, আতর একটা লাগাও, বুরগুসল দিয়ে মসজিদে যোগা, নবী মেনে লিছি। বাইরে এলো একটা সাথে একটা লাগিয়ে যায় চুমন নমজুই পারলে মসজিদই মার্ডার। এই মিয়াগল কথা কোনা গয়া, নবীর এই খাচ্ছত আছে। তো আমরা টুফিয়ে টাফিয়ে ঠিকঠাক আছি, নবী মানছি, কিন্তু ভিতর দিয়ে নবী মানতে পারিনি। নবী মানলে আঘাত করা যায় না, নবী মানলে মারামারি করা যায় না, নবী মানলে ফাসাদ করা যায় না, নবী মানলে গীবত করা যায় না, বদনাম করা যায় না, নবী মানলে কোনোদিন অহংকার করা যায় না, নবী মানলে একটা কথাতে অহংকার থাকা যাবে না, নবী মানলে মিথ্যা বলা যাবে না, নবী মানলে কারো সমালোচনা করা যাবে না, কারো ব্যক্তিগত কথা নিয়ে টানাটানি করা যাবে না। কথা কোন ঠিক না বেঠি? আমরা নবী মানিনি, কথা কোন মানি? দোকানে গিয়ে বইয়ে দেহ সপ্তাহে একটার বদলে আমার একটা করতেছেন, ওই মেয়ে এখানে দীক্ষা করতেছে, মেম্বর গিয়ে দোকানে দেখবেন গীতা বইব, এখানে লজ্জার মানুষ আছে, কত পরে গিয়ে মেম্বরেরও দুলাইব, কিছু আমারও না কয়ে স্বার্থ না বলে সাথে কি ওয়াজ করছে মেনটা গুড়ার দিব মুহাল ফোনলা রানতে করে ইচ্ছা দিলে কথা কথা কে কইলো কি কইলো না বলে হেলা দেখছো কারবারটা 2 ঘন্টা ওয়াজ করে গেল, হিসাবে একটা জিকির মারলো না, একটা শান হয়ে গেল না, ওটা কি কি করলো, আছে না নাই? তাহলে জিকির চলবো নি? আরো যারা কেন চলবো? আল্লাহ হুম আল্লাহ হুম মোহাম্মতে সব জবান খুললা হুম পাওয়ার কারায়া দমের তৌরি আউলিয়া জিলানি আল্লাহ হুম ও বলন পাওয়ার কারায়া দমের তৌরি আউলিয়া জিলানি আল্লাহ তোমার গসে তো পরে সপলা মোরে গো সৈয়দ শাহ মিরান সনমনি সৈয়দ শাহ মিরান সনমনি আউলিয়া জিলানি আল্লাহ পাওয়ার কারায়া দমের তৌরি আউলিয়া জিলানি আল্লাহ মাশাআল্লাহ। এই করে বেটা ভালো করে আওয়াজ দিয়া কিয়ামত জিরনম তোরি গগ গগ হিনি নাই কেমন হুর বৈঠা বাই হাই রে আল্লাহ 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 আমার টানে টানে হিয়া জানে গো আমার টানে টানে হিয়া জানে গো রে বন সুয়াইয়া ওঠে পানি আউলিয়া জিলানি আল্লাহ মাশাআল্লাহ পাওয়ার কারায়া দমের তৌরি আউলিয়া জিলানি আল্লাহ মাশাআল্লাহ 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 কারায়া দমের তৌরি আউলিয়া জিলানি আল্লাহ
বাগদাদে যাও লীল সমাজতে জগৎময় যেমন চন্দ্রে জিউদয় হায় রে হোম 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 ওদের কৃপা বলেন পাশন গলে গো ওদের কৃপা বলে পাশন গলে গো আরে রঙ গইয়া যায় পাওয়া দুশ্মনী আরে রঙ গইয়া যায় পাওয়া দুশ্মনী আউলিয়া জিলানী পাওয়ার করো আদমের তোরি আউলিয়া জিলানী আল্লাহ হো আল্লাহ হো তোমার ঘাস তাম পারে সব মোরে গো তোমার ঘাস তাম পারে সব মোরে গো সৈয়দ শাহ মিজান সলমা নি আউলিয়া জিলানী পাওয়ার করম আদমের তোরি আউলিয়া জিলানী আল্লাহ মাশাআল্লাহ তোমার ঘস তাম পারে সকল মোরে গো তোমার ঘস তাম পারে সকল মোরে গো সৈয়দ শাহ মিরান সলমানি সৈয়দ শাহ মিরান সলমানি আউলিয়া জিলানী আল্লাহ দুনিয়ার সঙ্গে তক্ত দিলেন পরওয়ার প্যারা নবী মুস্তাফার হায় রে দিন দুনিয়ার সঙ্গে তক্ত দিলেন পরওয়ার প্যারা নবী মুস্তাফার হায় রে যারে মাশুক বইলা আশিক গইল গো যারে মাশুক বইলা আশিক গইল গো আপে আল্লাহ কাদের গানি আউলিয়া জিলানী পাওয়ার করম আদমের তোরি আউলিয়া জিলানী আল্লাহ Allah MashaAllah La ilaha illallah Muhammadur Rasulullah সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ নবীর ডাকলে শিরিক হয় আর জোরে কোন শিরিক হয় তো নামাজ কই রয় নামাজে যখন আমরা তাহিয়াতু পড়ি কি পড়ি না আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী নবীরে ডাইকা ডাইকা সালাম দেওয়া নামাজের অংশ সুতরাং যারা বলে নবীরে ডাকলেন শিরিক হয় তাদের নামাজ আগা গোড়া ধ্বংস আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ আর মুহাব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ আরে জাতি নূরের ফুল জারুসিলায় আদম হাওয়া দোয়া কবুল রেজাতি নূরের রেজাতি নূরের ফুল
যার সিলায় আদম হাওয়ার দোয়া হয় কবুল রে জাতি ও মনরে জাতি নূরের জ্যোতি দিয়া নূর মোহাম্মদ বানাইয়া ছায়া রাখলেন আরশের উপর মারহাবা করনা নিজে খোদা মজনু হয়া নামে দিলেন নাম মিশায়া নিজে খোদা মজনু হয়া নামে দিলেন নাম মিশায়া প্রেমের খেলা খেলিয়াছেন আল্লাহ পাক রব্বুল রে জাতি নূরের ফুল যার ওসিলায় আদম হাওয়া দোয়া হয় কবুল রে জাতি নূরের ও মনরে কোন কামেলা বানাইল এমন সুন্দর ফুল যাহার জোতার দুলির জন্য আরশ হইবে কুল রে জাতি নূরের ফুল যার ওসিলায় আদম হাওয়া দোয়া হয় কবুল রে জাতি নূরের আল্লাহুম্মা মোহাব্বতে মায়া সুরে লা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় বন্ধু নাই মারহাবা রে যেই জায়গায় সে জায়গার বন্ধু নবী মুস্তাফা সে যাও মুস্তাফা আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা ও ফাইনাই রে ও ফাইনাই রে ও ফাইনাই ও ফাইনাই রে যেই জায়গায় সে জায়গার বন্ধু নবী মুস্তাফার সে জায়গা বন্ধু নবী মুস্তাফা আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা সবাই বলি মারহাবা এই দরদি কণ্ঠে নবীর দরুদ পড়বেন বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জায়গায় যখন দেখবেন কবরে কেউ নাই তখন কেউ বন্ধু নাই বান্ধব নাই যেখানে থাকবার নবী আছে কথা কয় না সুন্নিরা কবরে নবী চিনবার ওহাবিরা গিয়া কবিরা কেডা নবী তো কবরে নাই মদিনা না মরে রইছে কথা কয় না
কাজে এখন শুধু নাউজুবিল্লাহ করে বই থাকলে নাউজুবিল্লাহ করুন না। নাউজুবিল্লাহ মানে বুঝছেন আমি ফানা চাই, আর নাউজুবিল্লাহ মানে সবে মিল্লা ফানা চাই। এখন দশজন্য কথা কোন যেত না, যার যার মুক্তির ব্যবস্থা করতে হবে। কথা কন ঠিক না বেঠি? সুন্নিয়তের কাজ করতে হলে সুন্নিয়তের মাদ্রাসা। এক পোলা বক্তা স্যার একটা কিরে চিনি করার করে চিনি করা আর কথা না তুই গু খাওয়া শেষে সর্দার রায় দিছে যে গু খাওয়া গেছে ছোটবেলার বসে গু খাইতো, মরবার আগে গু খাইতো, লিখে গু খাওয়ার করে তোমার এটি বেশি। মানুষের ভাষা দিয়ে বুঝবেন এটা কোন ক্লাসের কথা। ঠিক আচার আচরণে বুঝতে পারবেন তাই কোন স্টাইলের ঠিক কথা কয় না কেন? আমি আপনাদের দেশে কি একদিন দুদিন ধরে চলি? হ্যাঁ, আপনাদের চোখের সামনে চলতেছি। ভাইরাল হইলো একটা কথা একজনে কইলি বুঝবেন না কথা কয় না। যাচাইয়ের দরকার আছে না নাই? আরো যেরকম আছে না নাই? এরকম প্রত্যেকটা কথা যাচাই করুন, প্রত্যেকটা কথা যাচাই করুন। দিন আমার একজন চ্যালেঞ্জ করছে, একজন কওমি আলেম, আমারই মুরিদের সন্তান, যে আমরা আবুল তাবুল মানি না, আপনি প্রমাণ দিতেন। অন্যরা তো আসে না, জানে যে এগুলো আছে। সে আমার বললো আমার কিতাব পড়াই দিতে হবে। আমি বললাম তুমি পড়ো, দাওরা দিয়ে যাইস পড়ো, কইরা লড়ে চড়ে না, লড়ে চড়ো না কে? সর্বনাশ, কেটা লেখছে দেখো পুরা, কেটা লেখছে ও আপনি আনছেন, আমি আরো কিতাব কিনব, খুব গে কিনা পুরা দেখো আছে না নাই কে দেখি। নবীর বলে গায়েব আছে, যেমন এরকম বলে সাইর ভাই জানোয়ারও আছে। নাউজুবিল্লাহ কইতেন না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। আরো জোরে আরো জোরে। আশা করি কাফেলার মাহফিল যতদিন থাকবে ইমানের ওয়াজ চলবে। কথা কন ঠিক না বেঠে? আপনারা তো দোয়া আছে, গান গাইতাম পারি, ওয়াজও করতাম পারি, ফতোয়া কি পরিমাণ লাগবো কথা কন আগে। একটা ফতোয়া দিয়ে যায় কেউ, অজমে তোমার মসজিদে আসেনি, চেয়ার আছে? জি না, সাবধান, আলহামদুলিল্লাহ একটাও নাই। চেয়ারে বসে নামাজ পড়বেন না, নামাজ হবে না। নবীজি কখনোই চেয়ারে বসেন নাই। নবীজি সিস্টেম দিয়ে গেছেন, যাদের হাঁটুতে জোড়াতে মাজাতে ব্যথা, নবী তাদের জন্য দুইটা সিস্টেম দিছে। যদি সে বসে থাকতে পারে, যদি সে দাঁড়ায় থাকতে পারে, তো সারাক্ষণ সে দাঁড়ায় থাকবে। আল্লাহু আকবার বলে সে দাঁড়াবে, রুকু দেবে, সেজদায় গেলে সে রুকুর চাইতে আর একটু ঝুঁকবে, অথবা রুকুতে গেলে তার চলবে। কথাটা বুঝতে পেরেছেন? ঝুঁকলেই তার হবে। তাকে আত্তাহিয়াত দাঁড়ায় পড়লেও চলবে। যেমন বইয়া নামাজ পড়েন না, কথা বলা বইয়া বইয়া নামাজ পড়েন, রুকু দেন কেমনে? সিস্টেম আছে না নাই? কথা কোন আছে না নাই? যদি খুব দুর্বল হয়, দাঁড়াতে পারে না, সে বইয়া পড়বে। তার একটু বেশি ঝুঁকলে সেজদা, আধা ঝুঁকলে রুকু। কথা কোন ঠিক না বেঠে? তদ্রুপ ভাবে যদি আপনি দাঁড়ায় থাকতে না পারেন, আপনি দুইটা পা সামনে দিয়ে মসজিদে পাশা লাগে বসে যাবেন। বসে আপনি রুকু একটু কম দিবেন, সেজদাটা একটু বেশি দিবেন। এখন আপনি মিয়া এটা কেমন লাগে? এক বেটা নামাজ, অরিজিনাল নামাজ, সে বইয়ে রয়েছে মাটি, আর তার মুখটা তোমার ফাঁসাটা। চেয়ারটা দেখছেন নি? একটা তাকাব্বুরি বাবা আছে না নাই? হ্যাঁ, কিছু মানুষ দেখবেন আতফাও যে হইছে হইছে বুড়া হইলে গিয়েছে, দেখো চেয়ারটা লে সামনে বইতে। আবার বহুত মসজিদে চেয়ার টানাটানি মারামারি হয়। কথা কয় নো, চেয়ারে বসে নামাজ পড়া মাকরুহ হবে না। কি মসজিদ? যারা অনেকে বুঝে না, অনেকে মাসালাটা জানে না। না, চেয়ারে নামাজ পড়লে কিন্তু সমস্যা, নামাজের ত্রুটি হবে। আপনারা নবীজি যেটা বলছেন, হয়তো নিচে বসে পড়বেন, নয়তো দাঁড়ায় পড়বেন, নামাজ তো হইতেছে। কিন্তু আমি তো চেয়ারও বই রইলেন, আরেক বেটার কাম দিচ্ছে, হইল না কেউ তো সাইড দেখেছেন বেটার ভাষাটা কই ডাইরেক্ট কথা। এই 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 নামাজ জায়েজ হইতে পারে, কতক্ষণ পারে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আসল নবীরে দাঁড়ায় সালাম দেই, ইয়া নবী সালাম।
জি আছে বিরিয়ানি বেশি আমরা গুনাহগার, নবী একমাত্র পারে আমাদের পক্ষে দোয়া করলে আমাদের সব গুনাহ মাফ করে। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালাম حبيبي سيدي يا رسول الله يا حبيب الله কে বলে দূরে আপনি আছেন জনতি মুমিনের হৃদয় জুড়ে النبي أولى بالمؤمنين من أنفسهم أمر الله قرآن بولے يا نبي عليك يا حبيب عليك صلوات الله تفضل رحمت بلا كل سلام سمعي قدمي هداية بلا حسن عزم إمام التقى والنقاط معيشة من قدرات بلا كل سلام مصطفى كل سلام سمعي بزمي سيد الأولياء سيد مير الشهادي دين وميلاد بلا كل سلام مصطفى كل سلام شمع بزمي रब मेरे दुरूद और सलाम बरगज़ीद नबी पर अपने मुदाम सल्लिमो या क़ौमन सल्लु अला सदरिल अमीन मुस्तफ़ा मा जा इल्ला रहमतल लिल आलमीन बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে দেখতে দেখতে 5 বছর চলে গেল এই মাহফিলে, ঠিক না? ঠিক। আরো 50 বছর চলতে পারে, পারে কি না? দরবারের খেদমত যতদিন থাকবে। তো আপনারা সহযোগিতা করেন, আশা করি ভবিষ্যতেও করবেন। ওয়াজ যে করলাম এটা খেলে আমার মুরিদের লাভ হইল না, সবার লাভ হয়েছে। এখন যে দোয়া করবো খালি আমার মুরিদের মুর্দে গানি কবরে পাইবো না, সবাই পাইবো। তাইলে সবাই যেটাতে লাভবান হয় এটা যেই করুক সাথে থাকতে হবে। কথা বলেন, ঠিক না? বেঠিক?
আর সবার ক্ষতি যেটা হইব, একজনের লাভ হইলে এটা বন্ধ করে দিতে হবে। ঠিক না বেঠি? তাহলে গান গাইলে সবাই হাজির হয়, মানুষ বেশি হয়, কবরবাসীর কি ফায়দা হয়? লস হয় না লাভ হয়? তাহলে ওগুলো কি বন্ধ করার দরকার আছে না নাই? খালি আসে কয়ে বই থাকলে আমি কি কইছি আউজুবিল্লাহ করবেন এখন থেকে। নাউজুবিল্লাহ মানে আমরা মাপ চাই, ফানা চাই। আউজুবিল্লাহ মানে জেরজেরটা জেরজে চাই। কথা বুঝতে পারছেন? নেতা দিয়া না, একজনের কেউ কান্দবর করি না, নিজে নিজে প্রতিবাদ করবেন। আপনার ইমান আপনি প্রমাণ করবেন, হে আল্লাহ, হে রসুল, আমি আপনাকে সমর্থন করি, আমি কখনোই বিদআতকে সমর্থন করি নাই। কথা কন ঠিক না বে ঠিক? আমি কখনোই মাজার জিয়ারতকে 100 বার সেলুট করি, 100 বার মাজার মানি, কিন্তু মাজারের নামে ব্যবসাকে কখনোই সেলুট করিও না, করবো না। কথা কন। এমন বহু মাদ্রাসা আছে যে মাদ্রাসার মাজার আছে, মাজারের টাকা দিলে 8-10টা নয় 100টা মাদ্রাসা চালানো যাবে। কথা কয় না? কিন্তু কই মাদ্রাসা চালাইবো, তো ফের চালাইতে চালাইতে গন্ড মূর্খ ছাড়া একটাও নেই। এতে আল্লাহর একটা বড় গজব, যে অলির দরবারে থাকে কিন্তু অলির মাল ইলমের দিন তাদের সিনার মধ্যে থাকে না। মনে রাখবেন, আলেম ছাড়া অলি হইতে পারে না। কথা কয় না কে? কখনো মূর্খ অলি হইতে হইব, কুন্ডা জনের ল্যাংটা সইব, হুংটা সইব, আঙ্গাসা গাঙ্গাসাই হইব। মাইন্ড করছেন আপনারা? আগামী বছর পুস্টার দিব কেডা এই মাহফিলের? এরশাদ মিয়া এবার দিছে মোহাম্মদ সাকিব আহমদ স্বাধীন, মেম্বার ছিল ওই তুত পিয়াজুরি। হ্যাঁ, এরাও ঠিক কাজুরি, তা আমি কিতা কইতাম? টুপা লিখছিল, ঠিক লিখছিল। ঠিক আছে, এবার দিব এরশাদ মিয়া। না, মাশাআল্লাহ, এরশাদ মিয়া আগামী বছর পোস্টার দিবেন, সকলে বলি মারহাবা। মাইক দিছে এবার মোহাম্মদ আবুল খায়ের, ইতালি প্রবাসী। এবার কেটে দিব? মাইক এরশাদ তো এবার প্যান্ডেল দিছে, আগামী বছর পোস্টার গেছে গা, বড় কমতে শুরু কম হয়েছে। মাইক দেওয়ার কেউ আসেনি? ইনশাআল্লাহ আগামী বছর আমরা মাইক দেব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বারি বারি করো রে মন, এই বাড়ি তো তোমার না। বারি বারি করো রে মন, এই বাড়ি তো তোমার না। আসল বাড়ি গরস্থানে, আসল বাড়ি গরস্থানে, কবর হবে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কেটা কিতা দিব? কেটা কিতা দিব? কিতা দিব? মাশাআল্লাহ, মোহাম্মদ ইব্রাহিম মিয়া। তোমার আফর ভাই আগামী বছর এই মাহফিলের মাইক দিবেন, সবাই বলি মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ। প্যান্ডেলে দুই একটু আসেনি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেরি করেন না, আমারে যে কষ্ট করতেছে, সারাদিন বসে রয়েছি নাসিরনগর। মাশাআল্লাহ, মোহাম্মদ জামাল মিয়া। ধন্যবাদ। ওই মসজিদে রাসূল ভাই, মোহাম্মদ জামাল মিয়া আগামী বছর প্যান্ডেল দিবেন, সবাই বলি মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। দেখি আমি উরুসের আগে বাড়াইবো, রমজানের পর আইলে। এবার তো তোমরা ছাগল লিয়ে গেছো 2 দিন, আগামী বছর তো টিক্কা জুড়ি থেকে গরু লিয়ে যাবা।
ঠিক আছে না? মানুষ সবের দাওয়াত করে লিজিবা, কোন এক নম্বর মানুষের খাওয়াইবা, যত বেশি খাওয়াইবা অতই লাভ হইব মিয়া হবে। আউলিয়ার দরবারে খাওয়াই কে? নবী কয় ইসলামের সবচেয়ে দামি কাম হইলো মানুষের খাওয়ানো। এই জন্য আমরা আউলিয়ার দরবারে কি করি? মানুষের খাওয়াই। কথা কন ঠিক না বে ঠিক? হ্যাঁ, অনেকে খাওয়ায় খিচুড়ি, কিন্তু বরফির সাহেবের দল তো এই জন্য খিচুড়ি না, গরু। কথা কয় না কে? একজনে খাওয়াইলে বালা জিনিস খাওয়াইতে হবে। এই যে উরুসুকে খাওয়ান খান, এটা সোয়াব, তো সবচেয়ে বড় সোয়াব। কেন গরু না এটা তো বুঝেন অনেকে। নবীজিকে প্রশ্ন করা হয়েছে আইয়ুল ইসলাম আফজাল, নবী কোন ইসলাম উত্তম? নবী বলছেন তুতইমুত তাআম, খানা খাওয়ানো। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে উরুসে গেলে মানুষে খাওয়ায় কি খাওয়ায় না? যেহেতু আমরা ওলির দরবারে যাব, রহমতের বাজারে যাব, তো রহমত কিনতে কিছু লাগবে না? ওলিদের মাজার রহমতের বাজার। ওলিদের মাজার কি? তো রহমত লাগলে কোথায় যেতে হবে? আউলিয়ার দরবারে। কোথায় যেতে হবে? ওই আউলিয়ার দরবারে খালি হাতে গেলিব? ওইখানে যাইয়া দিনের সবচেয়ে ভালো কাজ, নবীর পছন্দের কাজ, আল্লাহর পছন্দের কাজ, আউলিয়ার পছন্দের কাজ, ফেরেশতার পছন্দের কাজ, মুমিনের পছন্দের কাজের নাম হইল মানুষের খাওয়ানো। কথা কয় না কে? তখন আল্লাহর ওলি কবর থেকে কও, খোদা দেখছো আমার মুরিদরা কত বড় যে হচ্ছা যাইছে, তোমার বান্দারে খাওয়াইতেছে। যদি তোমার বান্দারে খাওয়াইলে, কুত্তারে খাওয়াইলে জেনাকার বেটি জান্নাতে যাইতে পারে, ও আল্লাহ, এই যে নমাজি ওলির পাগল নবীর পাগলদেরকে খাওয়াইতেছে, এরারে তুমি খালি দিবা কেমনে? জোরে কইতেন না সুবহানাল্লাহ? এই তখন আপনারা কিছু লই আইন। অলির বাড়ির গরু আনতো, গরু মূলত জামেন ছেড়ে খাওয়াইতো, কারণ খানা খাওয়ানোটা সবচেয়ে বড় ইবাদত। কথা বলেন। ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কি? খানা খাওয়ানো। আমার আমি তো আছি দেখো তোমার ছেলে পাইছে না 2000 টাকা দিবেন আমি তাও করে দাম ছেলে লাগে আমার লাগে আমার এটা কম দিলে কাম পাইবো? বেরে তো আমার দ্বারা জি ভাই, না আপনি কাম পাই তুইলে তো আমার লাগবে, আর আমি জানি তো। পুষ্টিটা তো আমি দিছি হ্যাঁ, বুঝে তো আমার দ্বারা যাওয়ান লাগবে। আচ্ছা, আমরা সভাপতি সাহেব কত? হাজী মোহাম্মদ মোহরম আলী সাহেব, আল্লাহ মিয়া সাহেবের হায়াত দেখ। কিন্তু মুরব্বী মোটামুটি পাওয়া যায় না, ফুলাফানি সভাপতি বইতে, মুরব্বীরা তো এখন নাই। আমরা মোহরম আলী সাহেব 2000 টাকা, সবাই বলি মারহাবা। আমরা মেম্বার সব বলি বিপদ আছে, পর্তুগাল গেছে তো এই জন্য বিপদ। বাঙালির স্টাইল খুব সুন্দর। আমার মাদ্রাসাত গিয়া স্যারে কয় কি, অভিভাবকে কয়, হুজুর পয়সাটা এবার মাপ দিলেন কি লিগাও, একখানে খেত কিনা বিপদ পড়ছি, নেসার আহমদ 1000 টাকা তার আব্বা একখানে খেত কিনা বিপদ পড়ছে, ফুলারে টিয়া দিতে না মাদ্রাসাতে, আমার থেকে খাইলি মগ না। হ্যাঁ, নেসার আব্বা মনে রশিদ আহমদ সাহেব নাই 1000 আচ্ছা, টাকা। মৌলানা মরহুম রশিদ আহমদ সাহেবের নামে নেসার মিয়া, উনি দেবেন 1000 টাকা, বলি মারহাবা। কি নাম? আজিজ মিয়া। মরহুম আজিজ মিয়া 6 মাস হয়েছে পোলারে এতিম বানায় দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ তার জান্নাতের মাফের আশায়, ক্ষমার আশায়, তার এক ছেলে নাসির মিয়াও বললো, সেও তার বাবার জন্য বলছে 1000 টাকা, বলি মারহাবা। এটা হচ্ছে বরফি সাহেবের দরবার। কথা কন ঠিক না বেঠিক? এই মাহফিল বরফি সাহেবের মাহফিল। এই মাহফিলের দোয়া খেলে আমি করুন না, হুজুর গৌসে পাক করবে, সৈয়দ মিরান সাতাতারি করবে। আজকে আপনাদের সাথে গৌসে পাক শামিল হবেন, এটা গৌসে পাকের নিজের মাহফিল। কথা কন আগে, কার মাহফিল? বাগদাদি। কথা কন, বাগদাদি। বগদাদ পানে চাইয়া যদি আমার তরি দুই বাজায়, বগদাদ পানে চাইয়া যদি আমার তরি দুই বাজায়, বদনাম রাখিয়া যাইব, বদনাম রাখিয়া যাইব, কলঙ্কি নিয়ে ধরায়, বগদাদ পানে চাইয়া যদি আমার তরি দুই বাজায়। কথা কর, ডুববে তরি ডুববে। বরফি সাহেব গ্যারান্টি দিছে, খোদা তাআলা 70 বার ওয়াদা দিছে, আমার কোন মুরিদের তরি ডুববে না। আজকে মাহফিলের সভাপতি দরস মিয়া। সহসভাপতি সাহেব জনাব দরস মিয়া সাহেব 2000 টাকা, বলে মারহাবা। মোহাম্মদ বেনু মিয়া 500 টাকা তার মান নামে, বলি মারহাবা। তাড়াতাড়ি কইলিবেন, তাড়াতাড়ি। এটা মুজিবুর কত রে? মুজিবুর মিয়া 1100 টাকা, বলি মারহাবা। মোহাম্মদ আফজল মিয়া 500 টাকা, বলি মারহাবা। আমার তো কম সম কুক দিলে লইল, আর হাক করে বল মাছ কইবে, পরে দেখবেন হুডি মাছ। হ্যাঁ, মা নাই, কেউ নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মা ও নাই, বাপ নাই। আল্লাহ তার মা বাপরে মাফ করো, ক্ষমা করো, সকলের মা বাপরে মাফ করো। আল্লাহ আমরা দোয়া করুন, তাদেরকে সকলকে নসিব করো, আমাদের সাথে অংশীদার বানাও। মা বাপের জন্য 500 টাকা নগদ, বলি মারহাবা। আফজল মিয়া 500 টাকা।
আফজল মিয়া 500 টাকা। তার আব্বা নাই। তার আব্বা নাই, আল্লাহ তার আব্বার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ দেশের যত মুর্দেগান আছে সকলকে তুমি মাফ করে দাও। কি নাম রে? টিকিয়া জুরি না টুপিয়া জুরি? মাশাআল্লাহ, নামটা খুব সুন্দর, টুপিয়া জুরি, টুপির থেকে মারহাবা। মোহাম্মদ সালমান মিয়া 1100 টাকা, বলি মারহাবা। আচ্ছা, 4 পরে কোন, তাড়াতাড়ি কোন। আলফু ভাই কত? কই? আলফু মিয়া 1100 টাকা, বলি মারহাবা। কি নাম? বাড়ি কই? আয়ো ছেলে তো কইতাছে। সুজলি বেটা কি নাম কইলো? আব্দুল বাকিক। হ্যাঁ, আব্দুল বাকিক। আব্দুল বাকিক, মোহাম্মদ আব্দুল বাকিক। ওনার বাড়ি হইল টুপিয়াজুরি। উনি আগামী বছর আপনাদেরকে একটা বড় সুযোগ দিচ্ছেন, উনি চাউল দিবেন। সবাই বলি মারহাবা। কদ্দুর? 1 বস্তা, মানে 50 কেজি। মাশাআল্লাহ, মনবাহার বেগম হসপিটালে আছে, আল্লাহ থেকে শেফা দান করো। আওয়াল মে 1100 টাকা, বলি মারহাবা। আচ্ছা, ওমর আলীর নামে তার ছেলে লেখাইতেছে 511 টাকা, 1100 টাকা। মোহাম্মদ আলী কত? এটা আচ্ছা আচ্ছা। আচ্ছা দাও, কই দাও। মোহাম্মদ মুবাশশির মিয়া নগদ 100 টাকা পাঠাইছে তার বাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। মোহাম্মদ ফয়সাল মিয়া দিয়েছে নগদ 200 টাকা। আল্লাহ মনের আশা পূরণ করো, আপদ বিপদ দূর করো, হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা থেকে হেফাজত করো। কোন সাজি? কোন সাজি? সাজিদ মসজিদ কি মহব্বত করে না? দলে দলে কাজ্জা গুজ্জা ফিরে মসজিদ ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় রব্বাল আলামিন। মাবুদ, গুনার বোঝা মাথায় নিয়ে, নিজের গুনাহগুলো স্বীকার করে, নিজের অপরাধগুলো মাথায় নিয়ে ভিক্ষার 2টা হাত তোমার দরবারে বাড়াইলাম। মাবুদ, তোমার নবী বলেছেন 40 জন একজন আল্লাহর ওলি নবীর উম্মতে থাকবে। যদি 40 জন হইয়া যায়, ওলি না থাকলে কাউরে ওলি বানায় দেওয়া হবে। মাবুদ, হাজারো মানুষের মাহফিলে আয় আল্লাহ, নিঃসন্দেহে তোমার ওলি আছে, কোনো সন্দেহ নাই। তোমার ওই বন্ধুর খাতিরে ভুলভ্রান্তি বেয়াদবি ক্ষমা করে। আজকের মাহফিল বাগদাদি কাফেলার মাহফিল, গাউসে পাকের নামের মাহফিল, তুমি কবুল করিয়া নাও রব্বুল আলামিন। আল্লাহ গো, আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইছি, আল্লাহ কতজন কত গুনাহ নিয়ে হাত বাড়াইছি। আল্লাহ গো, আমরা তো মদিনায় যাইতে পারি না। আয় আল্লাহ, মদিনার নবীর নাম শুনিয়া, তোমার আউলিয়াদের নাম শুনিয়া, বাড়িঘর ছাড়িয়া, দুনিয়ার তামাম অহংকার ভুলিয়া, হারামের বাড়ি হারাম করে, হারামের ঘুম হারাম করে, ভিক্ষুকের মতো মাটির বহিরেছি। আল্লাহ, আমরা জীবনের তামাম গুনাহ খাতা মাফ কইরা দাও। ইলাহি তুবতু মিন কুল্লিল মাআসি বিইখলাসির রাজাআন লিল খালাসি। রব্বে করিম, আমাদের আম্মা আব্বার গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আমরা দাদা দাদির গুনাহ খাতা মাফ করে দাও। আমরা নানা নানির গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, আত্মীয় স্বজনের গুনাহ মাফ করে দাও। মুরিদিন মুহিব্বিন মায়ের মানুষ আসাতাজে কেরামের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ গো, কতজন জানি মা হারায়া, কতজন বাবা হারায়া, কতজন জানি মাও হারাইছে, বাবা হারাইছে, দাদা হারাইছে, দাদি হারাইছে, নানা হারাইছে, নানি হারাইছে, মায়ের মানুষ সব হারাইয়া ভিক্ষুকের মতো আজকে ভিক্ষার হাত বাড়াইছে। সকলের জিন্দা মুর্দার গুনাহ খাতা মাফ কইরা দাও। আমরার মুর্দা মা বাবা আত্মীয় স্বজনের কবরের আযাব মাফ করে দাও। কবরগুলা তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ গো, কতজন কতভাবে সাহায্য সহযোগিতা করেছেন,
আল্লাহ গো সকলের মনের নেক বাসনা তুমি পূরণ করিয়া দাও। গজব আযাব বালা মুসিবত রোগ বেমার জ্বর তুফান দুঃখ দুর্দশা অভাব অনটন ক্ষুধা জ্বালা যন্ত্রণা থেকে হেফাজত করো। আল্লাহ দেশে তোমার রহমত নাজিল করো, বরকত নাজিল করো। আল্লাহ পেরেশানি দূর করো। আল্লাহ গো আল্লাহ তোমার নবীর ভালোবাসায় জীবন যাপন করার তৌফিক দান করো। তোমার আউলিয়াদের অনুসরণ করার তৌফিক দান করো। আয় আল্লাহ তোমার গৌসে পাকের নাম নিলে মুর্দা জিন্দা হইয়া যায়। আল্লাহ গো আমরার কলবকে তুমি জিন্দা করিয়া দাও, আমাদের কলবের ময়লা তুমি দূর করিয়া দাও ইয়া রাব্বাল আলামিন। আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইছি গো আল্লাহ, আল্লাহ আমরা সালাতু সালাম সোনার মদিনায় পৌঁছায়া দাও। तमाम সাহাবী तमाम খুলাফা রাশিদিন আহলে বাইত রাসূল তাবেঈন তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন উলামায়ে মুহাক্কিকিন ফুকাহা ফুজালা রিদওয়ানুল্লাহি আলাইহিমের পাক রূহে হাদিয়া পৌঁছায়া দাও। খাস করে হুজুর গৌসে পাকের পাক দরবারে পৌঁছায়া দাও। আল্লাহ খাজা গরিব নওয়াজের দরবারে পৌঁছায়া দাও। খাজা বাহাউদ্দিন নকশবন্দি, খাজা শাহাবুদ্দিন সরওয়ার্দী, হযরত মুজাদ্দিদ আল-ফিসানি, বাবা শাহজালাল মুজাররিদ এমনি শাহ পুরান শায়ামিনী, সৈয়দ নাসিরউদ্দিন সিবাসালাল মাদানী, সৈয়দ মিরান শাহ তাতারি, সৈয়দ ইরফান শারামপুরি, সৈয়দ আলী বাদশাহ কাদরি, সৈয়দ উসমান শাহ কাদরি, মুর্শিদ কিবলা আলহাজ মাওলানা আব্দুল মতিন আল কাদরি রহমাতুল্লাহ আলাইহিমের পাক আরওয়াহে পৌঁছায় দাও। রব্বুল আলামিন তাদের দরজাত তুমি বুলন্দ করিয়া দাও। তাদের রূহানি ফয়জাত দ্বারা আমাদেরকে ফয়জিয়াব করে দাও। রূহানি তাওয়াজ্জুহ দ্বারা আমাদেরকে কামিয়াব করিয়া দাও। আল্লাহ তুমি বলছো তোমার আউলিয়ারা মারা গেলে রহমতের ভান্ডার দান করো। তোমার আউলিয়াদের রহমত থেকে আমরাও কিছু নিয়ামত দান করো। আমরা তুমি বরকত দান করো। আমাদের জীবনের तमाम ব্যর্থতা তুমি দূর করে দাও। শত্রুর হাত থেকে হেফাজত করো, শয়তানের হাত থেকে আমরা তুমি হেফাজত করো ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আজকে জান্নাতের বাগান টুপিয়া জুরির মানুষ সাজাইলো। আল্লাহ তাদের মুর্দাগানের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহকে টুপিয়া জুরির জমিনে আমার হাতে বায়াত অথবা ভক্ত অনেক মায়ের মানুষ ছিল। আল্লাহ মায়ের মানুষগুলা যদি থাকতো, যেভাবে হোক আজকে মাহফিলে ডানে ভাবে বসে থাকতো। আল্লাহ তাদের পাক রুহা দিয়ে পৌঁছায়া দাও। আল্লাহ আমরা মা বাবার পাক রুহা দিয়ে পৌঁছায়া দাও। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বারাদর আত্মীয় স্বজনকে ত্রিগোষ্ঠী খালা খালা মায়ের মানুষ মহব্বতের মানুষ সকলের পাক রুহে পৌঁছায়া দাও। আল্লাহ টিপে জুরির কবরস্থানে যত মুর্দাগান আছে আল্লাহ কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ যিনি যেই দেশ থেকে যে এলাকা থেকে আসেন তার খাতিরে তার নিজ নিজ বংশের তার এলাকার মুর্দাগানের গুনাহ মাফ করে দাও। तमाम দুনিয়ার মুমিন মুমিনার গুনাহ খাতা মাফ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه أجمعين آمين من بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله.